সহযোগিতা কেমন আছে। আমি আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবের নির্দেশ এবং রুকনুজ্জামান সরকার রুকন ভাইয়ের নির্দেশ, দলের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাস চাঁদাবাজি করবে তাদেরকে আপনারা সকলে মিলে ধরে পুলিশে সুপর্দ করবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সম্পূর্ণ ঘোষণা দিয়েছেন, কোন সন্ত্রাস চাঁদাবাজ আমাদের দলে থাকতে পারবে না, হয় না। তাদের দল যারা সন্ত্রাস চাঁদাবাজি করে তাদের পরিচয় একটাই, তারা চাঁদাবাজ, তারা সন্ত্রাস। তারা কোনোদিন কখনো জনকল্যাণে আসে না, দলের কল্যাণে আসে না, রাষ্ট্রের কল্যাণে আসে না, মানুষের কল্যাণে আসে না। এদেরকে প্রতিহত করতে হবে। সেটা করতে যে যদি জনগণকে সাথে নিয়ে যে কোনো মোকাবেলা করতে হয় সেইগুলো করব, পিছপা হবো না ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে। সংগ্রামী ভাইয়েরা, আমি আপনাদেরকে আবারও 30 দফা বাংলাদেশের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এই 31 দফা বাস্তবায়ন করতে হবে। আর সেটা করতে হলে আপনারা জনগণ, সাধারণ জনগণ যারা আছেন আপনাদের দুর্গরায় পৌঁছতে হবে। আপনাদের এই সকল মানুষের কর্মকাণ্ড, ভালো কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরতে হবে এবং জনগণের কাজ করতে হবে, উন্নয়নমূলক কাজ করতে হবে। সেই জন্য দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমি 31 দফা বাস্তবায়নের আংশিক কাজ আমি আমার অবস্থান থেকে আমি করে যাচ্ছি। আমি আপনাদের সহযোগিতা চাই এবং সমাজ বিএনপি তো ক্ষমতায় নেই, যদি কখনো কোনোদিন ক্ষমতায় আসে আমি এটা আমার নেতৃবৃন্দের কাছে কথা বলে এই রাস্তা মেরামত করে দেব। তারপরে ওনারা বললো যে এখন এই অবস্থা আমরা চলতে পারতেছি না, আপনার উদ্যোগে দেখেন কিছু করা যায় কিনা। তখন আমি মসজিদে নামাজ পড়ে তাদের সাথে কথা দিয়ে গেছিলাম যে রাস্তাটি আমার কষ্ট হলেও আমার সংসার খরচের টাকা হইতে আমি এই রাস্তাটি যতদূর পারি আমি মেরামত করে দেব, যাতে মানুষ চলাচলের উপযোগী হয়। প্রিয় ভাইয়েরা, আমি এই রাস্তাটা ওই বলতি ডানপাড়ার যে রাস্তাটা আছে এই রাস্তাটা অনেকদিন যাবত নষ্ট হয়ে গেছে। বিগত 17 বছর আগেও এটা এরকম ভাবেই ছিল, কোনো কাজ হয়নি। এখন বর্তমানে যে আমাদের পাগলা থানার বিএনপি সদস্য ফেরদৌস আলম মৃধা, উনি ওনার এই স্মরণে এটা এক সময় দেখা পড়ে, একদিন আসে আমাদের এলাকায়, এসে দেখে যে রাস্তার হাল নাজেহাল হয়ে রয়েছে। উনি তার নজরে দেখে সে নিজস্ব অর্থায়নে সে রাস্তাটা ঠিক করে দেয় আমাদের জন্য। সেটা আমাদের জন্য খুবই মঙ্গল হয়েছে। ইনশাআল্লাহ সে যদি আমাদের কাছে কোনো কিছু প্রার্থনা করে বা কোনো কিছু চায়, অবশ্যই আমরা দিতে বাধ্য থাকবো। হ্যাঁ, তাদের পাশে ইনশাআল্লাহ সবসময় থাকবো ইনশাআল্লাহ। সুমন ভাই না ছবি
ইয়া না লই বিরিয়ানি দিতেছেন পঁচিশ সেকেন্ড 30 সেকেন্ড করে দিবা। এক মিনিট এরকম। বলদি টানপাড়া লাল নম্বর বাড়ি হতে বলদি বাজার পর্যন্ত রাস্তার বেহাল গতি ছিল। আঙ্গর মশাখালী ইউনিয়নের একজন বিএনপির কর্মী নেতা মোহাম্মদ ফেরদৌস আলম ভাই এই রাস্তাটি করে দিছে। আমরা টানপাড়াবাসী বলদির খুবই উপকৃত। বাড়িতে যাইতে পারতাম না, এখন বাড়িতে যাইতে পারি। 2 কিলো রাস্তা মূলত সে করে দিছে, নির্মাণ কাজ করে দিছে। তাই আমরা বলদি টানপাড়ার সকলের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 1 বছর আগে তখন দেখে গেছিলাম এই রাস্তাটির অবস্থা অনেক খারাপ, মানুষ চলাচলের অনুপযোগী এবং মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না মানুষ। সেটা দেখে আমি চিন্তা করলাম এবং এই এলাকার মানুষও আমার কাছে বলল যে ভাই সরকারিভাবে একটা বরাদ্দ নিয়ে আমাদের রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন ভাই সহ সকলের সহযোগিতায় আজকে আমি আপনাদের পাশে যে কোনো সময় আমি এই উন্নয়নমূলক কাজ করতেছি, সেগুলো তাদের উৎসাহ উদ্দীপনায় আমি কাজ করতেছি। তার পাশে আপনাদের সহযোগিতা পেলে আমি আগামী দিন আরো ভালো কাজ করব। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি